এই কেউ যখন নিজেকে গঠন করে, গোটা পৃথিবী নাচলেও তার আর অসুবিধা হয়। আলহামদুলিল্লাহ, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমরা এটা দিল থেকে বলতে পারি, আমরা যারা মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলার থেকে, আজকের এই পৃথিবী পোশাকে, কাপড়ে, লেবাসে, ডিজাইনের, রঙে ঢঙ্গে আরো যদি মনে করে ফ্যাশনেবল, আরো বলে আধুনিক হয়ে গেছে, আল্লাহর কসম আমরা এই সমস্ত আধুনিকতার সামনে দাঁড়িয়ে আমাদের এই পাঞ্জাবি, টুপি, দাড়িওয়ালা পোশাককেই সর্বশ্রেষ্ঠ সুন্দর মনে করি। আমরা মনে করি দাড়িবিহীন চেহারা সুন্দর নয়। আমরা মনে করি এই বখাটে চুল, সেলুনের চতুর্দিকের যে কাটিং, এগুলো কোনো চুলও না, চুলের জাতও না, এটি কোনো মানুষের বাচ্চার চুল না, কোনো মানুষের সাওয়ার চুল নাই, কোন সুস্থ স্বাভাবিক মাতাল হয় নাই, পাগল হয় নাই, স্বাভাবিক কোন মানুষের চুল এত বিকৃত কালারের হইতে পারে না, ডিজাইনের হইতে পারে। আর সে তো মুসলমান, মুসলমানের চুল এমন হবে কেন? ইহুদিরটা হইতে পারে, সেটা তাদের ব্যাপার, খ্রিস্টান হতে পারে তার ব্যাপার, হিন্দুর হইতে পারে সেটা তার ব্যাপার, কিন্তু আমার মুসলমান, আমার যুবকের চুল এমন হবে কেন? মূল কথা হইল আত্মমর্যাদাহীন, বেগায়রত, আত্মসম্মান বোধ নাই, নিজের পরিচিতি নিজের কাছে নাই, নিজেই নিজেকে চেনে না। সে কার সন্তান, মা কে, বাবা কে, ধর্ম কি, তার আল্লাহ কে, তারে বানিয়েছেন কে, তাকে কাকে মানা উচিত, কাকে অনুসরণ করা উচিত। আজকে টেলিভিশনের অব্যাহত প্রচারণা, দুশ্মনের অব্যাহত টানা লাগাতার প্রচারণা আমাদের নারী পুরুষকে বেসামাল বানায়। সবাই মিলে পাগল যে কাফেরের মতো সাজো, দুশ্মনের মতো সাজো, ইহুদির রঙই রং, খ্রিস্টানের সাজেই সাজ, কাফের বেঈমান নাস্তিক মুরতাদ তাদের রং ঢং, তাদের চুল, তাদের লেবাস, তাদের জামা, তাদের শাড়ি, তাদের গহনা, তাদের প্যান্ট, তাদের লেবাস, তাদের পোশাক, এটাই সৌন্দর্য, এটাই আকর্ষণীয়। এটা হলো মূলত রুচিহীনতা, বিকৃত মানসিকতা, আত্মসম্মান বোধ, আত্মপরিচয়হীন ব্যক্তির পরিচয়। যে নিজেকে চিনে না, যে জানে না আমি চিনি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আছে, আমার একজন রসুল আছে, আমার একটা কিতাব আছে, আমার একটা ধর্ম আছে, আমি কেন অন্যের পোশাক পরব, আমি কেন অন্যের রঙে সাজবো? আমি কি ফকির? কথা বলেন না কেন? আমি ফকির নাকি বেটা? আমি তোরটা মতো মানবো কেন? আমার আল্লাহ আছে না, আমার রসুল আছে না, আমার লক্ষ চাইতে বেশি সাহাবী আছে না, আমার আউলিয়ায়ে কেরাম আছে না, ওলামায়ে কেরাম আছে না। তাইলে এজন্য দয়া করে প্রত্যেকে ফিকির করে, আত্ম উপলব্ধি বড় নিয়ামত, বড় নিয়ামত। নিজেকে চিনা, নিজের বুঝা, দুনিয়ার ব্যাপারে বুঝেন, আরো দেখেন, আরো ভাবেন, একজন একজন করে ভাবেন। দুনিয়া আরো যদি সাজান, খোদার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না, তৃপ্ত হইতে পারবেন। এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে, 2 বছরের মাথাত বিভিন্ন খান দিয়া চামড়া উঠিয়া এটা আবার যে সেই, ঠিক কিনা বলেন? আবার রং দাও। এই সোফা চমৎকার বানাইছিল, ওই যে বার্নিশ নাই, দেখেন এই যে সোফা, এটা এই যে দেখেন, কথা বলেন না, এই সোফা এটার মধ্যে আসেনি অন বার্নিশ, তো এটা আবার কি করতে হইব? তো লাভ হইল কই? দুনিয়া তো ধোকা, দুনিয়া ধোকা। এই সৌন্দর্যময় চেহারা নারী 30 বছরের ব্যবধানে উনি বুড়ি, আর কেউ ফিররা এদিকে ফিরা সেফও হালায় না। আজ যেই যুবতী, যেই বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরতো, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো, নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে, আমি যখন যৌবন শেষ করে দিলাম, তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না। থুতুও ফেলে না। হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দান,
দুনিয়া অল্প ক্ষণিকের, দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল। এই যে বৃষ্টি হচ্ছিল এখন নাই, আবার একটু পরে হইতে পারে। এই যে অন্ধকারে ঢাকা, এটা স্থায়ী না, একটু পরে আবার সকাল হবে। এই যে চমৎকার আলো, এটা স্থায়ী না, একটু পরে আবার সন্ধ্যা হবে। এই তো হাসতেছে লোকটা, কিছুক্ষণ পরে আবার কাঁদবে। এই সুস্থ মানুষ, কিছুক্ষণ পরে আবার ব্যারাম, রোগ। এরই নাম দুনিয়া, ঘুরতে থাকে, পরিবর্তনশীল, স্থায়ী না। অল্প সময়, অল্প সময় দুনিয়া, অল্প কিছুক্ষণের। আখিরাত স্থায়ী, মৃত্যু পরবর্তী জিন্দেগি স্থায়ী, সেটা হবে। এটা যেহেতু হইছে, ওইটাও হবে। এটা যিনি নিয়ন্ত্রণ করে, সেটাও তিনি নিয়ন্ত্রণ করে। আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না, আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না। তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে, তিনিই বলছে আখিরাত হবে। কাজে এটা যেহেতু হইছে, সেটাও হবে। কথা বলেন না কেন? হ্যাঁ, বলে বাসর রাত যত আকর্ষণীয় রাতই হোক, ভোর হয়ে যায়। জেলখানার রাত, ফাঁসির রাত যত মুসিবতেরই হোক, ভোর হয়ে যায়। দুনিয়া এক অবস্থায় থাকে না, এক হালাতে থাকে না বাপ। এজন্য ছেলেদেরকেও বলি, বাপ জিন্দেগি সুন্দর করো। তোমার এই হাসি থাকবে না, তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ